দাদু এটা কই কি করছে পড়বে তো তুমি কেন এই দাদু দিয়ে One thing is clear that Indian marriages are loud and there's beauty. My, whose family belongs you? আসল সিটারটা দিলেন ঠাকুর মশাই, বলেন যা পারিস কর। হায় হায়, কিন্তু আমার মনে হয় বিবাহিত। বিয়েতে সবাইকে একটু ঝকঝকে তকতকে সুন্দর লাগতে হয় বস।
অসম্ভব সুন্দর ডেকোরেশন, অসম্ভব সুন্দর একটা সমারোহ। আমি তো গরমে ঘেমে একাকার ন্যাপসা হয়ে গেছি। চারদিকে সুন্দরী সুন্দরী লোকজন, পুরো মেকআপ টেকআপ নিয়ে, গেট আপই আলাদা। যাদেরকে কাল অব্দি অন্যভাবে দেখেছি, আজকে সবাই একদম গেট আপ চেঞ্জ, একদম টোটাল যাকে বলে। এনি হাও খুব সুন্দর একটা, এটা আমাদের বল খেলার মাঠ। এইখানে আমাদের এক আত্মীয়র বাড়ি, অনেক ছোটবেলায় আগে আসতাম। নাম হচ্ছে গোস্বামী, টাইটেল পৃথ্বীশ গোস্বামী। এইখানে বাড়ি, এই কর্নারে। আর পেছন দিকে একজনের বাড়ি, তারও বাড়ি চিনি। বাবার সাথে আসতাম, 80 বছর বয়স ভদ্রলোকের। একটা ডগি ঢুকে পড়েছে প্যান্ডেলে, একটা ডগি ঘোরাঘুরি করছে। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, গতকাল ছিল শোকের মোমেন্ট। মানুষের জীবন তো অদ্ভুত। আগের দিন আনন্দ, পরের দিনকে দুঃখ। কালকে ছিলাম হাসপাতালে, একজনের মৃত্যুশয্যায়। আজকে আমি একজনের বিবাহ বাসরে। জীবন এরকমই দোলা চল। আজকে একটু আংটি টাংটি পরে সেজেছে, নীলা, পোকরাজ, পান্না, হীরা, গোমেদ। গলায় মালা টালাও পরেছি, রুদ্রাক্ষ পরেছি। আজকে কারুঙ্গুলি মালা ধারণ করেছি। প্রায় এখন 8টার কাছাকাছি বাজে। বিবাহ বাসর তো শুরু হয়ে গেছে, 8টার মধ্যে শেষ করার কথা। এখানে 8টায় শুরু হচ্ছে সব। এগুলো তারপর কাল রাত্রি পড়ছে হিসেব অনুযায়ী। কাল রাত্রিতে অশুভ হয়ে যায় জিনিসপত্র। দেবে না, থ্যাংক ইউ। স্টার্টার আর লাগবে না, কোনো ওষুধ নেই। কফি নিলাম। খাবো না করে 3 প্লেট স্টার্টার সাবড়ে দিয়েছি। অতক্ষণ এবার একটু চুপ করে বসবো। 7:41 বাজে, প্রায় 8:20-30 নাগাদ আমি খানা পিনার প্রসেসে চেষ্টা করবো জয়েন করতে। কি ভাই, কিছু বলবে? কিছু বলবে না? একটা ভাই দাঁড়িয়ে ছিল, কিছু বলবে ভাবলাম, কিছু বললো না। আটটা 40-এ হামলা শুরু করবো, 9:30টার মধ্যে গল্প শেষ করবো। অনেক খরচা করেছে। শুনেছি যে পাত্রীর মা নাকি খুব বড় ডিম ভাত। একটু হাস। এই দিদি একটু হাস। কি হয়েছে ভাই?
স্টার্টারও খেতে পাচ্ছি না। তুই খা না। শীতাচ্ছিস না। আরে কেন বলছিস? না আমাদের সাথে থাকবে। চারদিকে স্টেজ করে একাকার। হয়তো গান বাজনা হওয়ারও নাকি প্ল্যান ছিল, কিন্তু দুঃখের বিষয় যে হ্যাঁ কফি খেয়েছি, স্টার্টার খেয়েছি, আমি আছি টোটাল। প্রথমে আমি মণ্ডপের সামনে গিয়েছিলাম এবং সেখান থেকে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু বারবার সামনে কেউ না কেউ চলে আসছে, ইন্টারাপশন আসছে, ফলে আমার মানে ছবি তোলার খুব মানে সমস্যা হচ্ছিল। ভিডিও যাই তুলছি কেউ না কেউ সামনেটা এসে গার্ড করছে, এখান থেকে ছবি তুলবেই লোকে। আমি তো আর কনস্ট্যান্ট পারি না, যে এই জায়গাটা ওরা প্রফেশনাল ক্যামেরাম্যানদের জন্য ছেড়েই দিয়েছে। এই যে একজন ভিডিওগ্রাফার, একজন স্টিল ফটোগ্রাফার। আচ্ছা দাদা, একটা আমি নিই একটু, ভিডিওগ্রাফার দাদা আমি একটা নিই একটু ছবি। থ্যাংক ইউ। অরিজিৎ রে একটু তাকা। হ্যাঁ তারের উপরে বসেছি, তারের উপরে পাটা পড়ে গেছে তো সরিয়ে নিচ্ছি। এই তারের উপরেই আছে, লিক করবে কারেন্ট থাকে। আমার বসে গেছে, তারটা খেয়াল রাখো, তুমি গেলে পুরো লাইন হয়ে যাবে। ওরে বাবা, ওইদিকে যা। বাহ, আজকে ওদিকে চাপতে হবে, আরেকবার ওটো দুবার উঠতে হবে। সিঁড়িটাকে একটু ঠিক করে ঠিক করে দাও তো, এটা সোজা করে দাও তো। নামো নামো বোন নামো। এইটাকে ডান দিয়ে চলে আস। রোজে বসতে হবে। দুবার হলো তো, এইটা নিয়ে দুবার হলো, একবার এলে অত গ্যাপ দিলে হবে না মাঝখানে। ঠিক আছে ঠিক আছে। আপনিও তো ঠিক আছে, হাঁটু লাইন লেগে যাবে। বাধ্য হলাম একটা অ্যাঙ্গেল করে সরে যেতে। আমি একটা কর্নারে চললাম, এখানে অবশ্য একটা লাল থাম রয়েছে, বাট তারপরে আমি বলবো এটা অনেকটা বেটার আগের পজিশনের থেকে। আগের পজিশনে খুবই অসুবিধা হচ্ছিল ছবি তুলতে। যাই হোক, আমি চেষ্টা করছি সমস্ত রিচুয়াল পর্বটাকে তুলতে, যজ্ঞটাকে তুলতে, যা স্ত্রী আচার আছে, যা মন্ত্রপাঠ আছে, যতদূর সম্ভব আমি চেষ্টা করছি কভার করতে। কিন্তু মানে ত্রুটি হয়ে থাকতেই পারে। সিঁদুর দান, অনেক পর্ব না এর মধ্যে যজ্ঞের, তো 7 পাক অগ্নিকে ঘোড়া, সবটা হয়তো পারফেক্ট হয়নি, কিন্তু ঠিক আছে। এটা সিঁদুর দানের আগের ছবি, স্টিল ভিডিও মিলিয়েই আছে। তো আমি আর বেশি বক্তব্য রাখছি না নিজের, বাকিটা টুকরো টুকরো ফাঁকে ফাঁকে তো বক্তব্য দিয়েছি, তো এটা দিয়েই ম্যানেজ মোটামুটি করে নিন আপনারা। কি হুলুস ফুলুস কাণ্ড না। অরিজিৎ একবার তাকা রে, অরিজিৎ এই যে এদিকে একবার তাকা। একদিনই করবে বোন, হাসো একটু। টাচ করো টাচ করো টাচ করো,
দিদি সরে যাও, তুমি পিছন থেকে সরে যাও। Smile. ও হাসছে না, আরে হাস রে পাগলা। ঠিক আছে দাদা, না চুলে তুলে নেবে। ওটা স্টাইল। ওর ওটাই হাসি। এইবার হাসছে। আরে কাতুকুতু দিয়ে হাসাতে হবে। চাপ নেই, এরপর কাতুকুতুই কাতুকুতু। রিসেপশনের দিন কিন্তু আমি আছি, সেদিন কিন্তু লড়াই করতে হবে। এই তো হয়ে গেল একটা জিনিস। মুখ দেখলে মনে হচ্ছিল যেন ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের অঙ্ক দেওয়া হয়েছে ওকে। হাসি আর বেরোয় না, ওকে কত কষ্ট করে যে হাসাতে হয়েছে। পাত্রী কি সুন্দর হাসছে, কিন্তু বরের মুখে হাসি নাই। মানে হুকোমুখো হ্যাংলা, বাড়ি তার বাংলা, তার মুখে হাসি নেই, দেখেছো? আগেও বলেছি, আগের দিনও বলেছি, আজকেও বলছি, রিচুয়ালসের থেকে যেন কেন মনে হয় সাজগোজ এবং ফটোগ্রাফি, লোক দেখানোর ব্যাপারটা কোথাও একটা বড় হয়ে গেছে। এদের বিয়েতে অনেকগুলো জায়গায় স্টেজ এবং মানে সেলফি জোন মতো বানিয়ে দিয়েছে, সবাই সেখানে গিয়ে ছবি তুলছিল। কিন্তু মানে মানে একদিকে যেমন দেখলাম কোণে শুধু গল্প করে চলছে, অমুককে কতদিন বাদে দেখলাম, তমুককে দেখিনি, এই ওই সেই। এদিকে মন্ত্রপাঠ চলছে, পুরোহিতের যজ্ঞ চলছে। এটা আমার জাস্ট একটা ফিলিং, কোথাও গিয়ে যে দুটো প্রাণ এক হবে, মানে সেইটা যেন একটা মানে লোক খাওয়ানো এবং একটা উৎসব বড় করে করার মধ্যে কোথাও গিয়ে এটা একটা ঢাকা পড়ে গেছে। ব্রহ্মার্পণং ব্রহ্মাভি ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। ধরো তো বাবা। হ্যাঁ, এগুলো আমার জাতীয় বংশ। এইটা সেজি আটা মশার ছোট মেয়ে, এইটা সেজ মেয়ে, আর এইটা মেয়ে যে বড়দিটা আসেনি, ওই বড়দিটা মানিকতলা থাকে। এটা আমাদের ভাই। আমার ছেলে এখানে ছিল, দেখেছিল অরেঞ্জ কালারের পাঞ্জাবি পরেছিল। অগ্নি দেবতাকে সামনে তাকাও, তুমি সামনে তাকাও, তুমি সামনে তাকাও। কোনটা লাগাবা? না ভালো যজ্ঞ অনুষ্ঠান শুরু হলো। একটু সামনে তাকাও। এদিকে দাদা, এদিকে।
খেয়ে যাচ্ছে। প্রদক্ষিণ পর্ব শুরু হচ্ছে এবং আমি চেষ্টা করছি যতটা ক্লিয়ারভাবে তোলা যায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ বিবাহের। 7 পাক অগ্নিসাক্ষী করে ঘুরতে হয়, 7 জন্মের জন্য বন্ধন। তো এখানে তার আগে একটা ব্যাপার, পা দিয়ে একটা শিলনোড়াকে ঠেলতে হয়, এরকম একটা রিচুয়াল আছে। এটা দেশীয় রিচুয়াল, এর মানে বৈদিক এটা নয়, এটা লোকাচার। তো এখনকার বিয়ে মানে মিক্সচার, মানে এখানে তো সামবেদীয় যজুর্বেদীয় মিশিয়ে মন্ত্রপাঠ, যদিও বলছে যজুর্বেদীয় বিবাহকাণ্ড নিয়ে ও মানে মন্ত্রপাঠ ওখান থেকেই করছিল। যাই হোক, লোকজন তো এত বুঝবে না ভেতরকার ব্যাপার স্যাপার। প্রচুর গার্ড করেছে লোকজন, সমস্যা করেছে তোলার। আমি এখানে একটা কোণের দিকে চেয়ার পেতে বসে আমি যতটা পেরেছি কাভার করেছি। এটাই হচ্ছে ব্যাপার। আমার এডিট হাফ হার্টেড। এবং আরেকটাও সত্যি কথা, মানে আমার খুব মনে পড়ছে এই এডিটটা করতে করতে যে আগে কীরকম ফুল প্রজাপতি লতাপাতা হয়ে বরের মুখ, বরের বাবার মুখ, কনের মুখ, কনের মার মুখ উড়ে বেড়াতো স্ক্রিন জুড়ে। 2.5 লাখ টাকা খরচা আছে। এটা আবার দুটো দিন যেটা তুলছে, একটা দিন 3.5 থেকে 6,000 টাকার উপরে খরচা আছে। স্বাভাবিক। হ্যাঁ, প্যাকেজের মধ্যে হলে কম্প্রোমাইজ করতে হবে। এটা মানে মোটামুটি ইয়ে এফ স্টপ কীরকম এই ইয়েটার নিচ্ছে, এই লেন্সটা? হ্যাঁ, 2.8। ঠিক আছে, তো অনেকখানি অন্ধকারই মানে সামলে দেবে। তারপরে এখানে তো ভালো আলো আছে। আচ্ছা, তুলতে থাকুন, আপনিও তুলতে থাকুন, আমিও তুলতে থাকি। অবশ্যই আপনার কোয়ালিটি অনেক বেটার আসবে। এটা 200 মেগাপিক্সেল। চলো, হ্যালো, আরে একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, নাও। ওম বিষ্ণুতং নয়োতু, ওম বিষ্ণুতং নয়োতু, পাটি খাইলো, পাটি খেলা হয়ে গেছে। ওম পঞ্চভং বিষ্ণুতং নমো, ওম বিষ্ণুতং নয়োতু, ওম ষষ্ঠং বিষ্ণুতং নয়োতু, ছেড়ে দাও। বাপরে বাপ, নোড়া নিয়ে ফুটবল খেলতে হয় জানতাম না। কিরে, পোকা কামড়ালো নাকি? ওই কিছু কিছু বনসার জাতীয় পোকা উঠছে, কিন্তু আলোর জন্য আরো অ্যাট্রাক্টেড হচ্ছে। ওর কাঁধে একটু হাতটা রাখো তো, মেয়ের কাঁধে একটু। হ্যাঁ,
তুমি হাতটা সরিয়ে দাও, হাতটা বার করে দেখা যাচ্ছে না, ভালো করে বার করো দিদি, হাতটা সরিয়ে। একবার স্মাইল। হাসো। পিছনে কে দাঁড়িয়ে আছে ঘুরে, ওনাকে একটু সরতে বলুন না। ও দিদি একটু সরে যান না, না ব্যাকগ্রাউন্ডটা যে বাজে হয়ে যায়। ডিসেন্ট একটু। আজকের দিনের এনারা স্টার আর বাদ বাকি সব বেকার, যতই সেজে আসো। নন বেঙ্গলি বিয়েতে না হ্যাঁ। ওদের সবকিছুই একটা থিম বেসিস হয়, থিম ওয়েডিং হয়। কিছুই একটা প্ল্যানিং এর মধ্যে ব্যাকগ্রাউন্ড সেইভাবে তৈরি করা থাকে যাতে কেউ আশেপাশে না দাঁড়াতে পারে বা অবস্ট্রাক্ট না করতে পারে। বাঙালির বিয়ে হচ্ছে না হুলুস তুলুসের বিয়ে, এটা বুঝবেন। এই ওঠে এখানে যদি ঝালর ঝালর টুনি লাইট দিয়ে দিত, হ্যাঁ। আলাদা একটা অ্যাম্বিয়েন্স তৈরি হতো। ঠিক আছে, খারাপ ডেকোর করেনি, হয়নি, কিন্তু টুনিটা লাগাতে কি এত কিছু করে দিলে একটু টুনি লাগা দেখি, সেটা না কথা। ঠিক আছে, তারপরেও ডেকোর খারাপ করেনি। আমি পয়সা খরচা হয়েছে কিন্তু যথেষ্ট, কিন্তু প্ল্যানিংটা কিন্তু পয়সার থেকেও বেশি দূরদর্শিতার জায়গা। স্পাইকার টোনের দারুণ করে কোনো লাইট দরকারই নেই। আপনাকে এতগুলো আমব্রেলা লাইট, এই লাইট ক্যারি করতে হচ্ছে। ওখানে তোমাকেই ধরতে হবে, সারা জীবন ধরে থাকতে হবে। আগুনের ওপর দিয়ে ফোকাস, কি সিনেমাটোগ্রাফি ভাই রে ভাই। একবার হলো, বেশি করে দে, বেশি করে দে। একটু সরে যাও ভাই, 1 মিনিট একটু আমরা। সৎকর্ম সাক্ষিন্দে ব্রাহ্মণায় আরেকবার দাও। ভালো করেছেন, আলো সরিয়ে দিয়েছেন, অবস্ট্রাকশন করছিল। এইবার ঘুরে এসে আবার যথাস্থানে বসে পুরোটা দিয়ে দাও। এইবার সেই শুভক্ষণ যখন অগ্নিকে 7 বারের জন্য প্রদক্ষিণ করার ব্যাপারটা চলে এসছে। তার আগে বোধহয় মালা বদল আগেই হয়ে গেছে, সরি। এবার অগ্নিকে 7 বার প্রদক্ষিণ। এত কোঁচড় কাঁচড় সামলে করতে হয়। পাশাপাশি দাঁড়াও, দেখে 9টা বেজে যাবে, 9টা 10। পাশাপাশি দাঁড়াও। ব্রহ্মা প্রন্নম ভবুৎসহ সর্ববাধার্বিনীর্মুক্ত সর্বব্যাধিবিনাশনম
কিসের সেট রে? আমার আমার এটা হচ্ছে রেডমি 200 মেগাপিক্সেল। হ্যাঁ সেটা হেভি ক্লিয়ারিটি। আমার এই জন্যই ক্যামেরাটা নেওয়া, মানে এই ক্যামেরাটার কথা ভেবে আমি ফোনটা নিয়েছি। ভালো জিনিস, একটা বাম্পার। আরে ক্যামেরার প্রশংসা করছি, এদিকে ওদের কিন্তু ফ্ল্যাশের জন্য ছবি চলে গেছে, কারণ আমার এখানে ফ্ল্যাশ লাইটের কোনো গল্পই নেই। আর আমি এমন কোনো ছবি তুলছিলাম না, অন্ধকার নয় যে ফ্ল্যাশ মেরে ছবি তুলতে হবে, যথেষ্ট আলো ছিল, মানে আমার জন্য যথেষ্ট আলো। আমার অ্যাপারচার যেহেতু 1.5, স্টপ 1.5 অবধি এর রয়েছে, তাই যথেষ্ট মানে লো লাইটে ভালো পারফরমেন্স দেয়। এটা একটু দূর থেকে পিক্সেলেটেড হয়ে যায়, বাট অসাম। আই হ্যাভ নো রিগ্রেটস অ্যাবাউট মাই ক্যামেরা। যাই হোক, সিঁদুরদান পর্ব হলো, মানে চলছে, তার ছবি তুলেছি, ভিডিও তুলেছি, সব কিছুই করে গেছি 1 by 1। তো আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। পিছনে অত লোক দাঁড়িয়েও না, অত লোক সামনে, পিছনটা ফাঁকা করে দিন, বেশি লোক দাঁড়াবেন না। রঞ্জনা সর্বলোকানাং শ্রিয়া পরম আয়ু যুতম তিলকম স্মাইল রেখো। মন্ডল এই মুহূর্তে আছে। বেচারা confused। বাহ বাহ, একটা কাজের কাজ নামিয়েছে ছেলে। হ্যাঁ বাবা, আমাদের রাত। সিঁদুরদানের সঙ্গে সঙ্গেই বরপক্ষ ঘোষণা করিল যে কনে তাহাদের হইয়া গিয়াছে। কনেও দেখিলাম এই দাসত্ব স্বীকার করিতে একদম মানে হেসে হেসে রাজি। তো বোঝা যাচ্ছে না মানে বাঁশটা কার। ওর যা কনফিউজড মুখ, মনে হচ্ছে যেন মাধ্যমিকে কেউ সরলের অঙ্ক কষতে দিয়েছে। ঠাকুরমশাই চালিয়ে যাবে একদম। এবার তেরে পুরে মন্ত্র চার্জ করুন। ভাবলাম তেরে পুরে মন্ত্র চার্জ হবে, তখনই জানতে পারলাম যে বিয়ে আসলে শেষ হয়ে গেছে। আমি বুঝতেও পারিনি কখন শেষ হয়ে গেছে আর কি। মানে 8টায় কাল রাত্রি তাড়াতাড়ি করে জিনিসটাকে শর্টে সেরে দেওয়া হলো। অগ্নি নির্বাপিত হলো। 7 পাক ঘোরার ব্যাপার।
আচ্ছা, এখানে কি অনুষ্ঠান শেষ হলো নাকি আবার আর এক রাউন্ড হবে? হোমের তিলক করছে, বিবাহ সম্পন্ন হয়েছে, বিয়ে হয়ে গেছে। আচ্ছা, 7 পাক প্রদক্ষিণ, আচ্ছা 7 পাক কি ঘুরলো? হ্যাঁ ঘুরেছে ঘুরিয়েছে। তাও আমার ধারণা মানে একটু সংক্ষেপ করা হয়েছে কেন, কারণ আমাদের বাড়ির বিয়েতে আমার মনে আছে প্রায় 2-2.5 ঘন্টা ইয়ে চলেছিল। মানে মনে হয় একটু উনি আবার একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে কাল রাত্রি পড়ে যাচ্ছিল, সেই জন্য মনে হয় উনি একটু তাড়াতাড়ি টেনে দিয়েছেন, মূল অনুষ্ঠানগুলো করে বেরিয়ে গেছে। যাই, মূল অনুষ্ঠান শেষ, টোপর খোলা হলো বরের, আর আমি চলে গেলাম ডান হাতের কাজের জন্য। 8:20 কাছাকাছি বাজে। দুর্দান্ত সুখাদ্যের ব্যবস্থা, নান পরোটা আছে, এটা বোধহয় পনির চানা, সাথে স্যালাড, আর আমি 2টো ফিশ ফ্রাই নিয়ে বসেছি ধীরে সুস্থে। হ্যাঁ, তো দাদা ভিডিও তুলছেন আমার। one cameraman to our cameraman. Tribute. ভদ্রলোক আমার ভিডিও নিলেন, একটু ধীরে সুস্থে খাবো, তাড়াতাড়ি ফিরেও যেতে হবে, হয়তো থাকতাম আর একটু রাত অবধি, কিন্তু মূল অনুষ্ঠানই হয়ে গেছে। আমি ভেবেছিলাম বিয়ের অনুষ্ঠানটা একটু লম্বা চলবে, কিন্তু 8টার ভেতরেই শেষ, সম্ভবত 10টা-11টার মধ্যে এখানে সব গল্প শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে শুরু করি। ফিশ ফ্রাই অসাধারণ হয়েছে, বেবি নানটা অতটা ভালো বলা যাবে না, চানা পনির কেন নিয়েছি ঈশ্বর জানে, স্যালাড নিয়েছি, ফিশ ফ্রাই নিয়েছি 2 পিস, ফিশ ফ্রাই এই 2 পিসই খাবো। এরপর মূল কেল্লায় হামলা শুরু হবে। ভাত, কাতলা কালিয়া এবং খাসির মাংস। খাওয়া দাওয়ার আবার ব্যাপারটা জমে উঠেছে, আমি শেষ করলাম, অল্প করেই শেষ করে দিলাম যা আইটেম ছিল। তারপরে আর ছিল হচ্ছে পিস পোলাও বলা চলে না, ওটা মটরশুঁটি দেওয়া ভাত, তারপর হচ্ছে কাতলা কালিয়া, আর হচ্ছে মাটন কষা, চাটনি পাঁপড় মিষ্টি ছিল। এবার মিষ্টির মধ্যে দেখলাম রসগোল্লা আর সন্দেশ আর পাঁপড় আর চাটনি, আমি ওগুলো আর খেলাম না, আমি চলে এসেছি সরাসরি আইসক্রিমে। ওখানে পাত্রপাত্রীকে বসিয়ে দিয়েছি, আমি আর ওইদিকে যেতে রাজি নই, ওরা সেলফি জোন এখন। চকলেট আইসক্রিম, মেন আইটেম অর্থাৎ মাটন আর কাতলা 4 পিস খেয়েছি, মাটন ভালো রকমই হামদে দিয়েছি। এখন আইসক্রিম নিয়ে একটু বসে গেছি, দুর্দান্ত ব্যাপার জমে উঠেছে। যদিও আমরা একটু পরেই আমি আবার তৈরি হব বেরিয়ে যেতে। এখন প্রায় 8:41, অর্থাৎ প্রায় 9টা, অ্যারাউন্ড 9:30 আমি বেরিয়ে যাব। স্টেজে বসে আছে বর আর কনে। আমি এখন বেশ অনেকটাই দূরে আছি, তবে পিক্সেলেটেড হয়ে যায় অনেক বেশি জুম করলে। এখন সেলফি জোন, বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলছে।
বসে বসে ইঞ্জেকশন। মাইনি বলছে এক পা হাঁটতে পারবো না। সেটাই, 4 পিস মাছ খেয়েছি, প্রায় 500-600 মতো মাংস খেয়েছি, একটা আইসক্রিম খেয়েছি, চাটনি পাঁপড় মিষ্টি ওসব ছুঁইনি। শুরুতে একটু ভুং ভাং খেয়ে ফেলেছিলাম, ওই ভুং ভাঙের জন্যই কম্পেনসেট করতে একটু সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, চাটনি আমার বাড়িতেই হয়, পাঁপড়ও খেয়ে নেবো কোথাও না কোথাও। মিষ্টি আমি আজকেই রসগোল্লা কিনে বাড়িতে দিয়েছি, এখানে ওই গুড়ের গোল্লাই করেছে, গুড়ের গোল্লা আর মাখা সন্দেশ। গরম নয়, এটাই মুশকিল, গরম গোল্লা হলে পরে মজা লাগতো। হ্যাঁ, এটাও একটা ব্যাপার, গরম পড়ে গেছে কিন্তু বেশ। মোটামুটি 27 ডিগ্রি গরম আছে, তারপর মাঠের মধ্যে অতগুলি আলো না, আলো জ্বেলেছে, বড় বড় লাইটে একটা গরম আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, মনের মানুষ সামনে দেখলে এরকম একটু কুকু টান বেরিয়ে যায়, সাবধানে। ও মা, ইঞ্জিন ফেটে গেল নাকি? কখন? হায় রে কপাল, আমার এক ফোনে ওর ইঞ্জিন উড়ে গেল। যাই হোক, বিয়ে খেয়েছি, শঙ্কর টাকাটা চা খাওয়াবো, আমি একটা কোল্ড ড্রিঙ্ক খাবো ছোট্ট করে, কোলা, জিরা কোলা, হজম করে ঘরে ঢুকে যাব। ঘরের ছেলে ঘরে।